আসসালামু আলাইকুম, আমি জুনেদ আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত হলাম। দর্শক, মৌলভীবাজার টু কমলগঞ্জের যে মূল সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু ধলাই নদীর ভাঙনের ফলে ইতিমধ্যে তলিয়ে গেছে। কোমর সমান পানি, কোথাও হাঁটু সমান পানিতে ভাসছে কমলগঞ্জের মূল সড়ক যেটি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজারের ঠিক পাশেই। আমরা কিন্তু এই বাজারের দোকানপাটের মধ্যেও কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা আপনাদেরকে সবগুলো তথ্য আপনাদের সামনে শেয়ার করব ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে থাকুন। এবং ইতিমধ্যে কিন্তু এই শেমেরকুনা গ্রামে দুইজন কিন্তু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। 10 বছরের একটি শিশু এবং 18 বছরের একটি যুবক কিন্তু ইতিমধ্যে দুইজন মারা গেছেন। 3 জন পানিতে ডুবে যাওয়ার পরে একজনকে কিন্তু জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি 2 জন মৃত্যুবরণ করেন। এবং আমরা আপনাদেরকে এই এলাকার সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে কিন্তু ধলাই নদীর ভাঙনের ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, প্রতিনিয়ত পানি বাড়ছে। এখন প্রচুর পরিমাণে পানি কিন্তু প্রবেশ করছে সেই ভাঙন দিয়ে এবং প্রতিনিয়ত পানি বাড়ছে। এই যে আমরা যদি শিমুলতলা ধলাই নদীর এই ভাঙনের ফলে বরচেক, শিমুলতলা, শেমেরকুনা সহ কিন্তু মাতার কাফন বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে এবং আরও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। প্রিয় দর্শক, অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন, অনেক ভাই যুক্ত আছেন আমাদের সাথে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি মৌলভীবাজার কেতা অবস্থা পানির। আপনার ও এলাকার নিন না কিতা, আপনার বাড়ি করে পানি উঠছে না কিতা? রাস্তাত পানি, বাড়িতে ইটা পারবা না। মানুষ কিন্তু অবস্থা খুব ভয়াবহ। হ্যাঁ, 18 বন্যাও ফেল। আমরা যতটুকু জানতে পারছি এবং সাধারণ মানুষ কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে আছেন, আতঙ্কের মধ্যে আছেন। প্রতিনিয়ত পানি বাড়ছে, পানি কমার কোনো লক্ষণ কিন্তু নেই এখন পর্যন্ত। প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে। হাট বাজার, দোকানপাট, বাসাবাড়ি প্লাবিত হচ্ছে প্রতিনিয়ত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আছি মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজারে এবং শিমুলতলা বাজারের অনেক দোকানপাটেই কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা একটু যদি আপনাদেরকে দেখাই, হয়তো আমরা বেরিয়েছিলাম যে হয়তো শিমুলতলা গ্রাম অথবা নদীর ভাঙন অঞ্চলটি আপনাদেরকে দেখাবো, কিন্তু প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাওয়ার কারণে মূল যে সড়কটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে এবং যান চলাচলের প্রায় অনুপযোগী, কারণ প্রতিটি যান কিন্তু ঠেলে পার করা হচ্ছে। সিএনজি চালিত যে গাড়িগুলো রয়েছে, গাড়ি হয়তো খারাপ হয়ে যাচ্ছে এই পানির কারণে। পানি ঢুকে পড়ছে ইঞ্জিনের মধ্যে, প্রচুর যানজটও কিন্তু সৃষ্টি হয়েছে রাস্তার মধ্যে। যেহেতু গাড়ি চলাচল করতে পারছে না, অনেকটা যানজট সৃষ্টি হয়েছে রাস্তায়। প্রচুর গাড়ি, প্রচুর যানজট কিন্তু সৃষ্টি হয়েছে। যেমন পানি কমেনি না কিনা জি না ভাই, পানি আসলে কমার কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। প্রতিনিয়ত প্রতি মিনিটে কিন্তু পানি অনেকটা বৃদ্ধি পাচ্ছে, প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাচ্ছে। কারণ এখন পর্যন্ত প্রচুর পানি ঢুকছে এই ভাঙন দিয়ে। ধলাই নদীর যে ভাঙনটি সৃষ্টি হয়েছে শেমেরকুনা এলাকা দিয়ে, সেই ভাঙন দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পানি প্রবেশ করছে। রাজ্য আমার আল্লাহ আমাদেরকে বন্যা থেকে হেফাজত করুন, আমিন। এবার দোয়া করবা, এখনের জন্য দোয়া করবেন সবাই, যাতে আল্লাহ সবাইকে হেফাজত করেন, সবাই যাতে ভালো থাকেন। আমরা আপনাদেরকে হইতা নানি আপনারা কিতা অবস্থা? বিশ্বাস করো ভাই, আপনারা দুনিয়ারে দেখা বিশেষ করে পানি গেলে রাস্তা কান্দা ধরা উঁচা হইতো। মন্ত্রী মিনিস্টার যারা আসুন, স্থানীয় রাজনীতিবিদ হলে ওখানে লাগে উদ্যোগ করতে
সব মহিলা হল যে আটটাই কেনার মাঝে পানি বন্দি নাইরের মাঝে সবচেয়ে বড় হচ্ছে গাড়ি এখন 1 টাকার জায়গা 100 টাকা খাইয়া বলছে না দায়িত্বশীল কেউ নাই মাইজে দিতে কইতো না হঠাৎ করে মাইজে দিতে কইতো না টাকা নাকি বার করিয়া 50 টাকা দাবি আমি 30 টাকা দিয়ে আইছি তদারকি ওখান করো মানুষের যে একটি খুব সাধারণ মানুষের কারণ একটু সামনে আমরা মানুষের একটি খুব কারণ আসলে কিছুটা অব্যবস্থাপনাদায়ী নদী খনন এবং যে উদ্যোগগুলো আসলে বান রক্ষার যে উদ্যোগ নদী নিরাপত্তা সেগুলো কিন্তু নেওয়া হচ্ছে না, যার কারণেই মূলত বৃষ্টিতে এবং পাহাড়ি ঢল নামলেই কিন্তু নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়সল মিয়া ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার বাসার জি ভাই আমরা যাওয়ার চেষ্টা করছি, এখন কিন্তু আপনার বাসার যেই সড়কটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, এবং আমরা যাওয়ার চেষ্টা করব আপনার বাসার সামন পর্যন্ত যদি যাওয়া সম্ভব হয় অবশ্যই আমরা যাবো ইনশাল্লাহ, এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করব। সামনে আরও খারাপ জি ভাই, সামনে আরও অবস্থা খারাপ, কারণ আমরা মূলত বের হয়েছিলাম যে সেমেরকুনা দিয়ে যে ভাঙনটি সৃষ্টি হয়েছে দলাই নদীর সেই সেই ভাঙনটি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আমরা রওনা হয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেখানে যাওয়া সম্ভব নয়। এখন রাস্তায় প্রচুর পানি, কোমর সমান পানি, কোনো যানবাহন চলাচল করছে না, যার কারণে আমরা আসলে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা ঠিক জি বন্যায় পাওয়া এনার্জি আসলে এই মুহূর্তে এই যে বন্যা কবলিত একটু সামনে যাওয়া হবে অনেক রান ভিতরে সামনে রিক্সা বাসার সামনে। তো আসলে এখন প্রচুর সংকট, মানুষ কিন্তু পানিবন্দী ঘরবন্দি হয়ে পড়েছেন, এবং যেই বিষয়টা এখন কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মানুষের যে ত্রাণ সহায়তা এবং আশ্রয় কেন্দ্র, অনেক আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে মৌলভীবাজারে, আরও আশ্রয় কেন্দ্রের কিন্তু প্রয়োজন হয়ে পড়ছে, কারণ প্রতিনিয়ত বন্যা অবনতির দিকে মৌলভীবাজারে দিয়ে বয়ে যাওয়া যে নদীগুলো, বিশেষ করে মনু নদী এবং দলাই নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এখন গত পরশুদিন দলাই নদীর ভাঙন সৃষ্টি হলেও এখন পর্যন্ত অবিরাম পানি ঢুকছে, কিন্তু এই গ্রামগুলোতে পানি ঢুকার কারণে প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে। গলা পানি যাবে হয়তো আর খুব বেশি সামনে যাওয়া আমাদের জন্য সম্ভব না, এখন প্রচুর পানি, সামনে কিন্তু কোমর সমান পানি দেখা যাচ্ছে, এবং প্রায় বাসা বাড়িতে কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করছে। বাসার সামনে বাসা বাড়িতে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করছে। সিলেটের যে নদ নদীর পানিগুলো মূলত আসলে এগুলা যেই নদীগুলো ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, তার মধ্যে সিলেটের সুরমা নদী, সারি নদী, কুশিয়ারা নদী, মনু নদী, এগুলা যেই অঞ্চল দিয়ে বেরিয়ে এসেছে ভারতের মেঘালয় রাজ্য, চেরাপুঞ্জি, আসাম রাজ্য থেকে কিন্তু এই নদীগুলো বেরিয়ে এসেছে, এবং যেহেতু ভারতবর্ষের সবচাইতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে মেঘালয় রাজ্যে, তো মেঘালয় রাজ্যতে যে বৃষ্টিপাত হয়ে থাকে সেই পানি কিন্তু বাংলাদেশের যে সিলেট অঞ্চল দিয়ে বয়ে যাওয়া নদ নদীগুলো দিয়েই কিন্তু বাংলাদেশে প্রবেশ করে, এবং বাংলাদেশের নিম্নাঞ্চল যেগুলো আছে বিশেষ করে সুনামগঞ্জের যে সুনামগঞ্জবাসী যারা রয়েছেন তারা কিন্তু প্রায় প্রতি বৎসরই বন্যা কবলিত হয়ে পড়েন। আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়সল মিয়া ভাইয়ের ঠিক বাসার সামনেই কিন্তু আমরা এই মুহূর্তে আমরা আছি, এবং
এখন পর্যন্ত হয়তো ওনার বাসার পানি প্রবেশ করেনি, কিন্তু হয়তো আর একটু বাড়লেই কিন্তু ওনার বাসায় পানি প্রবেশ করবে। ঠিক গেটের সম্মুখ স্থানে কিন্তু এখন পর্যন্ত পানি রয়েছে। আর সামনে আমরা যদি একটু সামনে আপনাদেরকে দেখাই, আর সামনে যাওয়া কিন্তু সম্ভব নয়, কোমর সমান পানি কিন্তু ঠিক সামনেই রয়েছে। আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান জনাব ফয়সল মিয়া ভাইয়ের বাসার ঠিক সামনেই আমরা আছি, এবং ওনার বাসাও কিন্তু আর হয়তো কিছু সময়ের মধ্যেই যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে হয়তো প্রবেশ করার একটা শঙ্কা তৈরি হয়েছে। কারণ এই এলাকাগুলো প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে, নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে, প্রচুর পরিমাণে পানি প্রবেশ করছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য, সম্ভব হলে আমরা আবারও দোলাই নদীর যেই ভাঙনটি যেখান দিয়ে শুরু হয়ে যায়, সৃষ্টি হয়েছে, সেই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয়। জানি না সম্ভব হবে কিনা, কারণ প্রচুর পরিমাণে পানি। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, আর সামনে কিন্তু এগুলো কোনোভাবেই সম্ভব নয়। প্রচুর পরিমাণে পানি রয়েছে রাস্তায়। আমরা দেখছি যে এখান দিয়ে যারা আসছেন তারা কিন্তু কোমর পানি ঠেলেই কিন্তু আসতে হচ্ছে, জীবনের তাগিদে প্রয়োজনে কিন্তু আসতে হচ্ছে। কোমর পানি কেমন মানুষ পানিতে বন্দি আছে এই এলাকায়? কয়টা গ্রাম পানি? ৬-৭টা গ্রাম। নাম কইতে পারবানি কোন কোন গ্রাম? এদিকে জি, এদিকে বসিদুরা, হ্যাঁ, এদিকে আছে তোমার মাতারা কাপন, দেওয়ানপাড়া, খনখারর চক, বাসতলা, কাছারি বাজার আছে। বহুত গ্রাম নানি, প্রচুর গ্রাম, অনেক গ্রাম কিন্তু প্লাবিত। এবং আপনার বাড়িতে পানি নেই? পানি উঠছেন? পানি উঠছেন আপনার বাড়িতে এখনো? আপনার তো বাড়িতে পানি না উঠলেও রাস্তাঘাট তো সব বন্ধ। হ্যাঁ, আল্লাহ সবাই হেফাজত করতা, ভালো রাখতা। জিনেদ ভাই বাসা যাও লাইভ বিশেষে জিনা ভাই আসলে আমরা ব্যাক করবো। আমরা একটি আশ্রয় কেন্দ্রে এখন যাইমো, না হইলে হয়তো আপনার বাসার সামনে যেহেতু আছি হয়তো বাসার যাইতাম। তো এখন আমরা সান্নিঘাটের একটি আশ্রয় কেন্দ্রে, যেখানে হয়তো কিছু ত্রাণ বিতরণ করা হবে, আমরা সেখানে চলে যাব। মৌলভীবাজার চাঁদনীঘাট ইউনিয়নের কিন্তু প্রায় সবকটি গ্রামেই প্রায় পানি প্রবেশ, বন্যা কবলিত হয়ে পড়ছে। তো আমরা মৌলভীবাজারের সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম যে শ্যামেরকুনায় কিন্তু এই পানিতে ডুবে 2 জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত রয়েছেন, একটি শিশু। 3 জন পানিতে ভেসে গিয়েছিলেন। 2 জনের মরদেহ উদ্ধার করা, একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন এলাকাবাসী। সতর্কতা অবলম্বন করুন, আপনার বাচ্চাদেরকে সতর্ক রাখুন, কারণ পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, প্রচুর স্রোত রয়েছে পানির মধ্যে। সতর্ক থাকুন, সবাইকে সতর্ক রাখুন, এবং বিশেষ করে এই মুহূর্তে কিন্তু সহযোগিতার প্রয়োজন। আপনার সহযোগিতার হাত প্রসারিত করুন। সামাজিক ব্যক্তিবর্গ যারা আছে, জি না যাইমুগি কাজ আছে যাইমুগি, অন্য সময় আইলে এই মনে কাজ আছে, আমরা চান্দিঘাট যাওয়া লাগে, আই মনে অন্য সময় আইলে। আমরা যেই কথা বলছিলাম, আসলে এই মুহূর্তে কিন্তু সহযোগিতার প্রয়োজন, মানুষের ত্রাণের প্রয়োজন। কারণ আমাদের নিম্ন আয়ের দেশ হওয়ার কারণে সরকারি যে ত্রাণগুলা দেওয়া হচ্ছে সেগুলা কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে না। যেহেতু বন্যা আক্রান্ত লক্ষ লক্ষ মানুষ, এই সিলেটের লক্ষ মানুষ বন্যা আক্রান্ত। মৌলভীবাজার জেলার কথা যদি আমরা বলি, মৌলভীবাজার জেলার প্রায় সবকটি উপজেলায় কিন্তু বন্যা আক্রান্ত। তো মৌলভীবাজার সদর, কমলগঞ্জ, জুড়ি, বড়লেখা, কুলাউড়া সহ শ্রীমঙ্গলের আংশিক কিছু অংশ, যেগুলো হয়তো হাওরের পানিতে তলিয়ে গেছে। এবং এই মুহূর্তে যারা সামাজিক সংগঠন যেগুলো রয়েছে, সবার প্রতি আহ্বান থাকবে
মনে হচ্ছে আপনার সম্পদ কিন্তু চিরস্থায়ী না, আপনিও চিরস্থায়ী না। হয়তো আমি এখন আনো বইয়া চার দিতে কত দামি যে কথাগুলো বলছিলাম আসলে এই দুনিয়া আসলে দুনিয়ার সম্পদ দুনিয়াতেই রয়ে যাবে। আপনার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করুন। তার মানে এই নয় যে আপনার সর্বস্ব, আমরা বলছি না আপনাকে যে আপনার সর্বস্ব আপনি দিয়ে দেবেন, আপনি নিশ্চয় যাবেন না, তা নয়। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এগিয়ে আসুন। কারণ এই যে এই সময়টাতে অনেক মানুষ যারা কিন্তু অসচ্ছল না, অনেক সচ্ছল মানুষও কিন্তু অনেকটা অসহায় হয়ে পড়েছেন। হয়তো একটু শুকনো খাবার, একটু বিশুদ্ধ পানির অভাব এবং খাবার স্যালাইন, বিশেষ করে এই বন্যার সময় আমরা দেখি যে পানিবাহিত অনেক রোগ কিন্তু সৃষ্টি হয়ে থাকে। অনেক রোগের আগমন ঘটে পানিবাহিত যেই রোগগুলো রয়েছে। তো সবাই এগিয়ে আসুন, আপনার সহযোগিতার হাত প্রসারিত করুন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার আশপাশের মানুষের জন্য কাজ করুন, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মৌলভীবাজার সদরের মৌলভীবাজার টু শমশাননগরের যে মূল সড়কটি রয়েছে সেটি কিন্তু তলিয়ে গেছে এবং একটা যানজটের একটা জটলা সৃষ্টি হয়েছে কিন্তু এই রোডে। কারণ সামনে এখানে হয়তো হাঁটু সমান পানি থাকলেও সামনে গেলে কিন্তু কোমর সমান পানি, যার কারণে যানবাহন যাতায়াত করতে পারছে না। এখানে শিমুলতলা বাজারের কিছুটা অংশ শুকনা থাকার কারণে এখানে অবস্থান নিচ্ছেন, যানবাহন নিয়ে। অনেকে মোটর বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, ইঞ্জিনে পানি প্রবেশ করার কারণে ঠেলে পার করতে হচ্ছে। বিশেষ করে সিএনজি চালিত যে গাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু ঠেলে নিয়ে যেতে হচ্ছে, কারণ প্রচুর পরিমাণ। ঠিক আছে নি টেকনিক্যাল যাইনি, যাও আল্লাহ আল্লাহ খালি সে বেতা কিও। প্রচুর পানি এবং সময়ের সাথে সাথে পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। শিমুলতলা বাজারে অনেক দোকানে পানি কিন্তু প্রবেশ করেছে, এবং আশপাশের যেই গ্রাম, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, মানুষ পানিবন্দী হয়ে পড়ছেন। এই এলাকায় যেহেতু এই পার্শ্ববর্তী কিন্তু বয়ে গেছে মনু নদীর পানীয় বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে দলাই এবং মনু নদী কিন্তু প্রায় মিশে গেছে দলাইয়ের ভাঙনের ফলে। আমরা যদি সামনের দিকে দেখাই, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মূল সড়কটির উপরে আসলে পানি জমে আছে। অনেকে মোটর সাইকেল নিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন এবং বিপাকে পড়ছেন। ঠিক আমাদের সামনেই এই মাত্র একজনের সাইকেলের ইঞ্জিন কিন্তু বন্ধ হয়ে গেছে, তার মানে এখান থেকে কিন্তু ঠেলে নিয়ে যেতে হবে সাইকেলটিকে। সিএনজি চালিত যে গাড়িগুলো রয়েছে সেগুলা কিন্তু ঠেলে পার করা হচ্ছে। আমরা আসার পর থেকে এখন পর্যন্ত কিন্তু পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমরা যতটুকু পানি বাড়ি গেছে বা হয়তো আগে আসলে তোমার কোমর পানি যায়। হ্যাঁ পানি বাড়েননি, কমেননি। হ্যাঁ আপনার কাছে কমের লাগে ভাই, আপনার ফ্যান তো উঠে বেশি তার লাগে। ইয়া নফসির লাগি তো আমরা আইলাম, মানুষ দেখতাম না জানলে আগুই এইবানি, মানুষ আগুই এইতুই বা জিও ওতার লাগিয়ে আইছি। তেলাইয়া দোষ, ঠিক আছে সবাই অমলান অবস্থা। আসলে এই পথযাত্রী যারা এই মূল সড়কটি দিয়ে যাতায়াত করেন, কারণ মৌলভীবাজার শহরে প্রবেশ করা একমাত্র সড়ক যেটি মূল সড়ক সেটি কিন্তু তলিয়ে গেছে এবং পানি কিন্তু প্রবল বেগে বৃদ্ধি পাচ্ছে। এইটা একটা না আর সাইকেল সামনে আরো আনি, সামনে আটু আনি।
প্রচুর পরিমাণে কিন্তু পানি রয়েছে, পানি বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু বৃদ্ধি পাচ্ছে পানি। পানি কতটা বাড়ছে, খাড়া 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 কতটা বাড়ছে। এই জায়গাটিতে কিন্তু প্রথমে আমরা দাঁড়িয়েছিলাম, এখন জায়গাটিতেও নিচের উপরে কিন্তু পানি উঠে গেছে। আমরা সামনের দিকে ভাই তুমি খেয়াল করে যাইও। শিবলু আহমেদ, অসংখ্য ধন্যবাদ শিবলু আহমেদ। ইনশাল্লাহ দোয়া করিও যাতে আল্লাহ সেফ রাখেন। রাস্তার কিন্তু প্রচুর পানি। আমরা আসলে যেই উদ্দেশ্যে মৌলভীবাজার থেকে রওনা করেছিলাম সেই উদ্দেশ্যটি ছিল শ্যামেরকুনা এলাকায় কিন্তু দুটি ছেলে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। একজনের বয়স 10 বছর এবং একজনের বয়স 18 বছর। দুইজন পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। মূলত তাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য ছিল এবং সেই এলাকার পরিস্থিতি, এলাকার অবস্থা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই কিন্তু আমরা বের হয়েছিলাম। কিন্তু রাস্তা ডুবে যাওয়ার কারণে এবং রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে পানি জমাট হওয়ার কারণে কিন্তু আর আমরা সেদিকে যাওয়া সম্ভব হয়নি, কারণ যানবাহন বন্ধ। আমরা যদি একটু পিছনে কেউ কিচ্ছু দিছে না নিয়ে সাধারণ মানুষ কিন্তু এখন পর্যন্ত, কারণ পর্যাপ্ত পরিমাণে ত্রাণ হয়তো এখন পর্যন্ত মানুষের কাছে পৌঁছাচ্ছে না, কারণ লক্ষ লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী। মৌলভীবাজার সিলেট বিভাগের প্রায় সবকটি জেলায় কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং প্রায় আমরা যদি মৌলভীবাজারের কথা বলি, মৌলভীবাজারের সবকটি উপজেলা বন্যায় কবলিত। সুনামগঞ্জ জেলার সবকটি উপজেলা বন্যায় কবলিত। সিলেট শহরে, সিলেট জেলারও কিন্তু প্রায় সবকটি উপজেলায় বলা যায় যে পুরো সিলেট বন্যায় আক্রান্ত। হয়তো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে 2022 সালের কথা। আজ থেকে ঠিক 2 বছর আগে সিলেটবাসী যে বন্যার প্রকোপ দেখেছিল, আবারও কিন্তু সেই দৃশ্যই কিন্তু বাসছে আবারও চোখের সামনে। মৌলভীবাজার জেলা প্রশাসন এবং মৌলভীবাজার যেই জনপ্রতিনিধিগণ তারা কিন্তু উদ্যোগ নিচ্ছেন, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। এই বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে এবং আজকে যেই দুইটি ছেলে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে তাৎক্ষণিক তাদেরকে তাদের দাফন কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 টাকা করে মোট 50,000 টাকা প্রদান করা হয়েছে এবং আরও সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে তাদের পরিবারকে। যেহেতু পানি বাড়ছে, আমরা আসলে শেষ পর্যন্ত মৌলভীবাজারবাসীর জন্য কি অপেক্ষা করছে সেটি হয়তো সময়ে বলে দেবে। আমরা এই বাসাটি যদি দেখি, এই বাসার পুরোটাই কিন্তু প্লাবিত বন্যার পানিতে। প্রচুর পানি জমাট হয়েছে রাস্তায়। পানি বাড়ছে কতক্ষণ ভাইয়া গরিবি তো আমরা আগে দিন হ্যাঁ চা বন্ধ গেলে আর কিন্তু লইটাও টানা করে পানি দেখায়নি কতক্ষণ বাড়ছে। আওয়ার সময় তো আনা ছিল। সম্মানিত এলাকাবাসী লক্ষ্য করুন, বন্যা কবলিত মানুষদের জন্য মাথাসাপন উচ্চ বিদ্যালয়ে অবস্থান করার সুযোগ করে দেওয়া হয়েছে। চাচা কিতা অবস্থা? হ্যাঁ হয় তুললাম আপনার। কিতা অবস্থা? বাড়ি করে পানি উঠছেন? পানি উঠছে না, কিন্তু রাস্তার তো পানি মেইন রোডে উঠে দিয়ে যাইবা। রিক্সা তো চালানি যান না। আপনার তো সমর পানি হয়ে গেছে, কষ্ট না নি রিক্সা চালানি।
সকিব ভাই, আপনি বলেন তো আমাদের এই আজকে এই সীমন্তলা বাজারে কি অবস্থা এবং দেখতে পাচ্ছি আটু পানি পানি কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যেতটুকু দেখতে পাচ্ছি আমরা এই সড়ক দিয়েই কিন্তু আমরা ভিতরে প্রবেশ করেছিলাম। যতটুকু পানি ছিল তার থেকে এখন পানিটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে, অনেক অংশে পানি বৃদ্ধি পেয়েছে এবং খুব দ্রুত পানি বাড়ছে, খুবই দ্রুত পানি বাড়ছে। পানি যত বাড়বে ততই কিন্তু নতুন নতুন এলাকা, নতুন নতুন গ্রাম কিন্তু হ্যাঁ এত পানি আসিল না, অন বাড়ি গেছে। সবাই যে কথাটি বলছেন পানি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। হয়তো সকালের দিকে যারা শহরে প্রবেশ করেছিলেন, শুকনো রাস্তা দিয়ে গাড়িতে চড়ে এসেছিলেন, তারা কিন্তু এখন কোমর পানি ভেদ করেই কিন্তু তাদেরকে তাদের গন্তব্যস্থানে পৌঁছতে হচ্ছে। সবাই আমরা লাইফ থেকে বিদায় নেব, সবাই দোয়া করবেন এবং বন্যার্তদের পাশে দাঁড়াবেন, সেই প্রত্যাশা রইল সবার প্রতি। সবাই এগিয়ে আসুন, বন্যার্তদের পাশে দাঁড়ান, অসহায় মানুষদের পাশে দাঁড়ান আপনার সামর্থ্য অনুযায়ী। শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন এগুলো নিয়ে কিন্তু আপনি মানুষের পাশে দাঁড়াতে পারেন। এই মুহূর্তে বন্যা কবলিত যে এলাকাগুলো সেখানে সবচেয়ে বেশি সংকট কিন্তু বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন, ঔষধ এবং শুকনো খাবার নিয়ে আপনারা এগিয়ে আসতে পারেন। আপনার আশপাশে দেখুন, আশপাশ খেয়াল করুন, কারণ সিলেটের প্রায় সবকটি জেলা উপজেলায় কিন্তু বন্যা কবলিত। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সিলেটবাসীকে ভালো রাখুন, এই বন্যার কবল থেকে মুক্তি দান করুন, সেই কামনা করে আমি বিদায় নিচ্ছি। আমি জুনেদ আহমদ এতক্ষণ আপনাদের সাথে সংযুক্ত ছিলাম। আসসালামু আলাইকুম।